ভ্যালিডিটিটা কেন 6 মাস কেন দিচ্ছেন? 2 বছর না কেন? কেন ভ্যালিডিটি আপনি কার্ড প্রোভাইড করতে পারতেছেন সেটা আমি বলি 6 মাসটা এই কারণে পেছেন না না, আমি পেছান উত্তর থেকে বলবেন না। ঘুষ বাণিজ্য, বছরের পর বছর হয়রানি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের প্রশ্নবাণে জর্জরিত বিআরটিএর কর্তা ব্যক্তিরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএতে সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ পুরানো। এই যেমন ময়মনসিংহ থেকে আসা এই গাড়ি ব্যবসায়ী 2021 সালে তার আয়ের একমাত্র সম্বল প্রাইভেট কারের ইঞ্জিন পরিবর্তনে আবেদন করলে শুধু সিল মেরে তারিখ দিয়ে পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। কাজ তো হয়নি, বরং এর মধ্যে কেটে গেছে প্রায় 4 বছর। ওদিকে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বিপাকে মাফিজুর রহমান, তাকেও একইভাবে হয়রানি করা হয় কালক্ষেপণের মাধ্যমে। 1/4/21 আবেদন করি, কিন্তু পর্যায়ক্রমে এই টেবিলতে ওই টেবিল ঘোরার কারণে আজকেও আমি আসছি বিআরটিতে, আসার পর আজকেও ডেট দিয়েছে। নাম ট্রান্সফারের জন্য এখানে আসছিলাম, তো এখানে আমি সব টাকা জমা দেওয়ার পরে কিন্তু আমার এই রিসিপ্টটা দেওয়া হয়েছে। তো এই রিসিপ্টটা দেওয়ার পরে আমার 4-5 বার ঘুরানো হয়েছে। আমি একজন প্রবাসী হয়ে যদি এরকম হয়রানি হওয়া লাগে, তো আমরা বাংলাদেশে টাকা পয়সা ফাটায় কি লাভ? রোববার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শন গেলে নানা অভিযোগ নিয়ে ছুটে আসেন ভুক্তভোগীরা। একজন ভুক্তভোগীকে নিয়ে সময় সংবাদ সংস্থাটির উপপরিচালকের কার্যালয়ে গেলে গাফিলতির কথা স্বীকার করেন এ কর্মকর্তা। আপনি কত সালে চেষ্টা করেছেন? আমি 1/4/2021 21 সালে চেষ্টা করে আজকে হলো 24 সাল। এগুলো আমি বলি এগুলো কিছু এটা কারণ হচ্ছে, আমি বলি যেটা হচ্ছে যে এগুলা গাফলাতি ছাড়া কিছু না। শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি কক্ষের অনিয়ম তাকে জানালে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেন দেখভালের জন্য। এবার দায়িত্বপ্রাপ্তকে নিয়ে ওই কক্ষে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন রেজিস্ট্রেশন আর লাইসেন্স শাখার কর্তারা। লাইসেন্স করলে তো আমরা একটা নাম্বার দিচ্ছি, তাহলে আমার যখনই হবে তখন আমার নাম্বার এসএমএস আসবে যে আপনার কার্ড রেডি, তখন আসবে। কিন্তু আপনি ডেটটা কেন আপনি কম দিতেছেন? ডেটটা কেন কম দিতেছেন? আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন কোথায় লিখিত আমাদের ইনস্ট্রাকশনটা হেড অফিস থেকে আমাদের সেটা আমরা ইনস্ট্রাকশনটা কই? না, আমরা সেটা বলা আছে যে স্যারের কাছ থেকে কোথায় বলা আছে সেটা? কোথায় বলা আছে? কোথায় বলা আছে? লিখিত কোনো না, লিখিত কোনো শিক্ষার্থীরা বলছেন সেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। আর বিআরটিএ জানায় 5 আগস্টের পর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অচলায়তনের। মূলত এখানে যে কাজ করবে, যে আসে তাদেরকে এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে অন্য টেবিল, যেন তারা দালালের সাহায্য নিতে বাধ্য হন। লিস্টগুলো করে ফেলছি, আমার মনে হয় যে এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। সুষ্ঠু সেবা নিশ্চিতে সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েকদিন পর পর পরিদর্শনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।